আসসালামু আলাইকুম। আজকে শুক্রবার। বরাবরের মতো আমার খামারের ভিডিও নিয়ে আসলাম। এখন 8:30টার মতো বাজে। মুরগিকে খাবার দিব। ছাদে যাচ্ছি। তো ছাদের দরজা খুললে মুরগি খুব উড়াউড়ি করে। তো এখন খাবারগুলো দিয়ে দিব। তো আগের থেকে খাবার মুরগিতে একটু বেশি খাচ্ছে, কারণ মুরগি বড় হচ্ছে এবং খাবার বেশি লাগতেছে, এটাই স্বাভাবিক। তো আমার খামারের একটি মুরগি, মূলত আমি প্রথমে 5টা মুরগির বাচ্চা নিয়ে শুরু করি। সেখান থেকে 4টা বাচ্চাই মোরগ হয়। ওই 4টা বিক্রি করে দিছি। একটি মুরগি হয়েছিল। তো সেই মুরগিটি এখন মোটামুটি ডিম পাড়বে। ওটাই হচ্ছে খামারের সবথেকে বড় মুরগি। তো তার ডিম পাড়ার জন্য এখন একটু ব্যবস্থা করতে হবে। একটা ক্যারেট দিয়ে তার ভিতরে কিছু খড়কুটা দিয়ে দিলে ও সে সেখানে ডিম পাড়তে পারবে। তো মুরগিতে খাবার খাচ্ছে। আমি আপনাদের সেই মুরগিটা দেখাই যেটা ডিম ডিম পাড়বে। এবং ওই মুরগিটার জন্য এখন জায়গা তৈরি করতে হবে, যাতে এই মুরগিটা এইটা হচ্ছে ডিম পাড়বে। অল্প কিছুদিনের মধ্যে ডিম পাড়বে। তো এই জন্য এখন জায়গা প্রস্তুত করতে হবে। আর যে খামারটা আমি আজকে পরিষ্কার করিনি শুক্রবার হওয়া সত্ত্বেও, কারণ শেষ 15 দিনের মতো দিনে রোদ হচ্ছে খুব। মুরগির পানি বের করে দিচ্ছি। পানি পানিতে একটু ওষুধ মেশানো আছে, ঠান্ডার ওষুধ। তো এখানে হচ্ছে আমি মুরগির ডিম পারবে এরকম একটা জায়গা প্রস্তুত করতেছি এই কর্নারে। এখানে দিনের বেলা মোটামুটি একটু তাপ আসে, গরম থাকে জায়গাটা। তো আমি ক্যারেটের ভিতর হচ্ছে খড়গুঁড়া দিয়ে দিচ্ছি, যাতে সে এখানে ডিম পাড়তে পারে। তো যখন ডিম পারবে ইনশাল্লাহ আমি ভিডিও দিব, যাতে সবার খামারের প্রতি একটু আগ্রহ বাড়ে। আসলে দেশি মুরগির খামার যে করছে তারাই বোঝে যে এই খামার থেকে কতটা প্রফিট আনা সম্ভব। আর আমি যেহেতু করতেছি, আমি আপনাদের সব দেখাবো আমার কত প্রফিট হচ্ছে, কত লস হচ্ছে। তো খামারের ভিতরে আমি আজকে পরিষ্কার করিনি, কারণ এই রৌদ্রের কারণে দিনের বেলা আপনার হয়ে যায়, গরম হয়ে যায় ছাদ, ওরা হাঁটাচলা করতে সমস্যা হয়। এই জন্য এই ঘাসের অতিরিক্ত এই গোড়া থাকলে ওরা এরপর হাঁটাচলা করতে পারে।